ইষ্টিকুটুম নাটকের পার্ট 178। অর্চিবাবু বাহামণিকে বলে, বাহা আমি তোমাকে ভালোবাসি। অমনি বাহা মুখে হাত দেয় আর বলে, এটা দিদিমণির জন্যই থাক, এটা তুই আমাকে খবরদার কখনো বলবি না। এই কথা বলা মাত্রই অর্চিবাবু বাহাকে বুকে টেনে নেয় এবং বাহাকে বলে যে আমি যদি তোমাকে না দেখতে পাই তাহলে তো হয়তোবা মরেই যাব। তুমি আমাকে ভালোবাসো কিনা আমি জানি না, কিন্তু আমি তোমাকে অনেক ভালোবাসি, এই কথা বলে। আর বাহামণিও অনেক কান্না করে অর্চির এরকম কথা শুনে। বাহা শুধু বলে যে তুই আমার জন্য কষ্ট পাস না, তুই আমার জন্য তোর পরাণটা যেন না পড়ে, তুই দিদিমণিকে ভালোবাসিস। তখন অর্চি বলে, না বাহা, তুমি এ কথা আমাকে কখনোই বলো না, আমি তোমাকে অনেক ভালোবাসি। এ কথা বলার পরে তখন বাহা এবং অর্চির ভিতরে অনেক ভালোবাসা হয় এবং অর্চি বাবুর কোলে বাহামণি শুয়ে পড়ে ঘুমায় যায়। আর অর্চি বাবু বাহার মাথায় হাত বুলায় দেয় আর বাহা সুন্দরভাবে ঘুমাতে থাকে। ঘুমাতে ঘুমাতে সকাল হয়ে যায়। সকালবেলাতে দীপ্তবাবুকে কঙ্কা গাড়িতে উঠায় দেয় এবং বলে যে তুই চলে যা। তখন দীপ্তবাবু বলে, দেখো কঙ্কা, আমি যেভাবেই থাকি না কেন আমি সব সময়ের জন্য তোমার কথা ভেবেছি, আমার মেয়ের কথা ভেবেছি। তুমি আমার মনের কোন জায়গাতে আছো সেটা তুমি হয়তোবা জানো না। তখন বলে, তুই এটা মুখে বলে তোর কোনো লাভ নেই, এটা তুই যে আমাকে কতখানি ভালোবাসিস বা তুই আমাকে ভোগ করেছিস না কি করেছিস সেটা আমি জানি না, সেটা তুই জানিস। তখন দীপ্তবাবু বলে যে কঙ্কা, তুমি খবরদার আমাকে এরকম কোনো অপবাদ দিও না। তখন কঙ্কা বলে যে দেখ, তোর মেয়েটা যদি জিজ্ঞেস করে যে আমার মাকে তার বাবা শুধু ভোগই করেছে আর তাকে জন্ম দিয়ে আর কোনো খোঁজ খবর নেয়নি, তখন আমি আমার মেয়েকে কি উত্তর দেব? তখন দীপ্তবাবু হাত জোড় করে বলে, খবরদার তুমি এরকম কোনো কথা বলো না। তখন কঙ্কা বলে, তুই যা কিনে, আমি চলে যাচ্ছি, আর আমার মেয়ের দায়িত্ব মেয়ে নিজেই নিতে পারবে, তখন তুই নিজের পরিচয়টা দিস। কথা বলে কঙ্কা চলে যায় আর দীপ্তবাবু অনেক কষ্ট পেয়ে গাড়ির উপরে শুয়ে পড়ে। বাহামণিকে নিয়ে অর্চিবাবু রাস্তাতে যায় অর্চিবাবুকে আগায় দেওয়ার জন্য। আর আগাতে আগাতে অর্চিবাবু বাহাকে বলে, বাহা, তোমাকে জীবনে অনেক কিছু করতে হবে, অনেক ভালো কিছুই করতে হবে আর নিজের পায়ে নিজেই দাঁড়াতে হবে। তখন বাহা, তুই তো কাল থেকে আমাকে শুধু এ কথাটাই বলছিস, কিসের জন্য বলছিস? কোনো কি কারণ আছে? তখন অর্চিবাবু বলে যে না, কোনো কারণ নেই, এ কথা বলে। আর অর্চিবাবু বলে যে দেখো বাহা, তোমার কাছে আমার একটাই আবদার আছে, আর কোনো আবদার নেই, তুমি আমার বাসাতে থাকবা, এটাই আমার সবচাইতে বড় আবদার। তখন বাহা বলে যে এই আবদার বাদে তুই তোর কোনো অন্য আবদার আছে? যদি অন্য কোনো আবদার থেকে থাকে তাহলে তুই সেটা বল, আমি জানি না এটা রাখতে পারবো কিনা। তখন অর্চি বলে যে দেখো, তুমি কিছু না হলে আমার মুখের দিকে চেয়ে হলো তুমি আমার বাসাতে থেকো। তখন বাহা বলে যে আমি জানি না যে আমি থাকতে পারবো কিনা। তখন অর্চি বলে, আমি তো চলে যাচ্ছি, তুমি নিজের খেয়ালটা সুন্দর করে রেখো এবং ভালো করে পরীক্ষা দিও, আর পরীক্ষা শেষ করে তুমি অবশ্যই আমার বাড়িতে এসো। তখন বাহা বলে যে তুই একথা আর আমাকে বলিস না, আমি জানি না যে আমি যেতে পারবো কিনা, আর তুই আমাকে কাল থেকে বারবার শুধু নিজের পায়ে দাঁড়ানোর কথাই বলছিস, এটার কারণটা কি? আমার কি পরিচয় তুই আমাকে বল, আমার পরিচয়টা কি তুই জানিস?